Allah, Allah, Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. पहिले निरालाई गो नबी पहिले निरालाय माशाअल्लाह अल्लाह अल्लाह দুই কদমে চুমো কাবো দুই কদমে চুমো দেব চরণ দুলি মকবো গায় পहिले নিরালাই গো নবী পहिले নিরালাই আল্লাহ 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 Allah, 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 Allah. Amar Nabi, Nurer Nabi, Nabi Amar, Janer Rasabi. Allah, 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 Allah. নিদান কালে পর করিও বিপদ কালে পর করিও আশুরের বেলায় পहिले নিরালাই গো নবী পहिले নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 अल्लाह तो हमारे देख रे बंदा तो हमारे डाक मरहबा तो हमारे डकलर बंदा तो हमारे डकलर बंदा गुनाहों पे माफ तो हमारे डकलर बंदा तो हमारे डाक अल्लाह 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 এই কাসিলেন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি ডাই কাসিলেন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি জয়না মজবি সৈয়াজিনে জয়না মজবি সৈয়াজিনে নদী হলেন পার तो हमारे डक रहे बंदा तो हमारे डाक अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন দেখবে আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না বলেন না মারহাবা আমার নবী ডাক দিয়ে বলতেছেন আল্লাহ রে কিচ্ছু চাই না একমাত্র গুনাহগার উম্মতের গুনাহ মাফ চাই আল্লাহ বলতেছেন এক ভাগ মাফ করে দিলাম নবী বলে না মানতে পারি না আল্লাহ বলতেছেন দুই ভাগ মাফ করে দিলাম নবী বলে মানি না তিন ভাগ মাফ করে দিলাম না চার ভাগ মাফ করে দিলাম না শেষ পর্যন্ত আমার আল্লাহ খুশি হইয়া বলতেছে বন্ধু গো যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে আমল করতে পারে না কিন্তু ঈমানি কালিমা পড়ে তার মৃত্যুটা হয়েছে ওই সমস্ত গুনাহগারদের বেলায় আপনার শাফায়াতের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত দিব বলেন না মারহাবা ওই নবীর ভালোবাসা থাকার দরকার আছে রে বাবা এখানে মাঝে আমার মুরব্বী বাবা আছেন যুবক ভাইরা আছেন প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা ওয়াজ শুনতেছেন কেউ বলতে পারবে না আমলের গ্যারান্টি দিয়ে আল্লাহর জান্নাতে যাইবে পারবেন
কইতে পারবেন না আমার আমল অতটুকু আছে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমার আমল যে কবুল হয়ে গেছে এমন গ্যারান্টি আসেনি, ওই আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো গ্যারান্টি আসেনি। তবে প্রেমিকরা, নবীর উম্মতেরা, নবীর প্রেমিক একটাই গ্যারান্টি দিতে পারে, যদিও আমল কম, নবীর প্রেম মহব্বত ভালোবাসা আছে। আশা রাখি কাল কিয়ামতের ময়দানে রহমতের নবী, উম্মতের নবী, উম্মতের দরদি নবীর শাফাআত পেয়ে আল্লাহর জান্নাতে যাইবার আশা রাখি, ঠিক না বেঠিক? এই আশা আছে না নাই? সবার আছে, ঠিক না বেঠিক? এই জন্য বলতে যাচ্ছিলাম, নবীর পাগলেরা যারা বাড়ি ঘরের মধ্যে বসে আছে, তোমাদের কপালটা বড় খারাপ। কারণ প্রতিদিন এই জায়গার মধ্যে মাহফিল হবে না। মা স্বামীকে ঘুমাইয়া রাখিয়েন না, সন্তানকে ঘুমাইয়েন না, প্রতিদিন এই জায়গার মধ্যে মাহফিল হবে না। হয়তো আজকের এই রাত্রটার জন্য মধ্যরাত্র পর্যন্ত আল্লাহ কবুল করে রেখেছেন। যদি বসতে পারত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিত, ঠিক না বেঠি? বন্ধুরা রে, ও হারাজুর আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার পর্দানিশীন মা বোনেরা গো, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই মাহফিলটা কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। হয়তো আগামীকাল সকালবেলা মাইকের মধ্যে এলান হতে পারে, অমুক সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না বেঠি? কারণ মরণ কোন সময় চলে আসবে আমার আপনার জানা নাই। এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? বন্ধুরা রে, রে মুরব্বী বাবা, যুবক ভাইরা, দেরি করিও না। আজকের মাহফিলটা এত সুন্দর করে সাজানো হয়েছে বাবা, জীবনের গুনাহগুলি মাফ হবে, আল্লাহ নেকি দিবে রে বাবা। যদি আল্লাহ আজকের রাত্রের জন্য আপনাকে কবুল করে নেয়, মাহফিলের উসিলায় হয়তো কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে নাজাতের জরিয়া বানায়া দিতে পারে, ঠিক না বেঠি? বলতে যাচ্ছিলাম, আমরা নবীর প্রেমিক, নবীর জন্য জীবন দিতে চাই। কেন দিতে চাই? আল্লাহ বলল, বন্ধু কি চাও? নবী বলতেছে, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলি মাফ করাইতে চাই। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমার আল্লাহ সব উম্মতের গুনাহ মাফ করে দিল। ইমানি কালিমা পড়ে যারা মৃত্যু হবে তাদেরকেও মাফ করা হবে। শেষ পর্যন্ত আমার আল্লাহ একটা কোরআনের আয়াত দিয়ে বলতেছেন, ওয়ারাফানা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জগতের মানুষেরা রে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, আমি আল্লাহ আমার বন্ধুর সম্মান, আমি আল্লাহ আমার বন্ধুর জিকিরটা এমন ভাবে বুলন্দ করেছি, উঁচু করে দিয়েছি, বলেন না মারহাবা। আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর জিকির আল্লাহ বাড়ায়া দিছে, দুনিয়ার কোন মানুষ কমাইতে পারবে না, ঠিক না বেঠিক? আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর জিকির আমার আল্লাহ বাড়ায়া দিছে। আল্লাহ যেটা বাড়ায়া দেয়, দুনিয়ার কোন মানুষ সেটা কমাইতে পারে না, কমাইতে পারে না। এই জন্য তোমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রে জগতের মানুষ, এই কুল কায়নাতের ভিতরে আমি হয়েছি রব। তাম পৃথিবীর কুল কায়নাতের রব আমি আল্লাহ। আর ওই কুল কায়নাতের জন্য আমার বন্ধু রহমাতাল লিল আলামিনকে বানাইছি তোমাদের জন্য রহমত, বলেন না মারহাবা। কেন রহমত আমার আপনার জন্য? কেমন রহমত রে বাবা, কেমন নিয়ামত রে বাবা? আপনি মূসা নবীর ইতিহাসের দিকে তাকান। মূসা নবীর উম্মত গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আযাব নাজিল হয়ে গেছে, গজব নাজিল হয়ে গেছে। আজকে আমি আমার আগানা জোরা মুরব্বী বাবাদেরকে বলতে যাই গো,
জীবনে কত গুনাহ করেছেন কত জায়গায় রে বাবা, আজ পর্যন্ত কি আসমান থেকে সরাসরি আমার আল্লাহ তোমারে আযাব পাঠাইছে? কেন পাঠায় না রে? কেন পাঠায় না আযাব? কেন পাঠায় না? কারণ ওই নবীর ইজ্জতে, ওই নবীর সম্মানে, ওই নবীর ভালোবাসায় এত অহরহর জঘন্য অপরাধ করতেছি আল্লাহর দরবারে। ইচ্ছা করলে আসমান থেকে গজব নাজিল করে আমাকে ধ্বংস করতে পারতো আল্লাহ, কিন্তু কেন করে না? কার উম্মত হয়েছি? ওই নবীর উম্মত হওয়ার কারণে এই আল্লাহর পক্ষ থেকে সরাসরি আমাদের উপরে আযাব আসে না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। মুসা নবীর উম্মত গুনাহ কইরা বইছে রে বাবা, আল্লাহ জগৎটারে রে বাবা দুর্ভিক্ষ দিয়া এই মাটিগুলারে জ্বালায়া দিছে। দুর্ভিক্ষ মানে বুঝেননি, মেঘ হইতেছে না, ফসল হইতেছে না। অমনি অবস্থায় এলাকার মানুষগুলি, জগতের মানুষগুলি নৈরাশ হয়ে গেছে। হায় হায়, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। যদি বৃষ্টি না হয় ফসল হবে না, ক্ষেত খামার হবে না, আবার অনাহারে দিন কাটাইতে হবে, দুর্ভিক্ষ দেখা দিবে। অমনি অবস্থায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মুসা নবীর একটা উম্মত গুনাহ কইরা ফেলছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জমিনে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছে। এবার মানুষগুলি মুসা নবীর কাছে যাইয়া বলতেছে, নবী গো, আল্লাহর কাছে মুনাজাত করুন, জমিনটা জ্বলে গেছে, ফসল হইতেছে না, আমাদের অবস্থা ভালো না। আমার নবী, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দুইটা হাত বাড়াই আল্লাহর কাছে মুনাজাত করে রে বাবা। এখন মোনাজাতের মধ্য দিয়ে আমার আল্লাহ জানায়, বন্ধুরে, মোনাজাত কবুল হবে না। ওই মোনাজাতের ভিতরে, ওই মজলিসের ভিতরে তোমার উম্মত গুনাহগার বইসা রইছে। তোমার গুনাহগার উম্মত বইসা রইছে। এই জন্য তার গুনার কারণে জমিনে বৃষ্টি পড়া আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। আগে বলো তোমার উম্মতকে গুনাহ করতে, ওই গুনাহগার উম্মতের জন্য বৃষ্টি বন্ধ কইরা রাখছি। বৃষ্টি দিতাম না যতক্ষণ পর্যন্ত সে মাপ না চাইবে। এখন তো মুসা নবীর আগে নবী, সবচাইতে মুসা নবীর রাগ বেশি ছিল। 1 লক্ষ পয়গাম্বর, 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইছে। তার মধ্যে সবচাইতে রাগী নবী ছিলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম। যেই মাত্র আল্লাহ জানায়, বন্ধুরে, যে কাফেলা নিয়ে, যে মজলিস নিয়ে তুমি দোয়া করো, ওই মজলিসের ভিতরে একটা গুনাহগার বইসা রইছে, তার গুনার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মুসা নবী রাগান্বিত হইয়া আল্লাহর কাছে বলতেছে, রে আল্লাহ, ওই ব্যক্তির নামটা কইয়া দে, এই মজলিসের ভিতরে এই মুহূর্তে তার গর্দানটা উল্টাইয়া দিব। এই নাফরমানের গলায় এই মুহূর্তে 2 টুকরা করে দিব। তার গুনার কারণে জমিনে বৃষ্টি বন্ধ হয়ে হাজার হাজার কোটি কোটি মানুষ কষ্ট পাচ্ছে, ঠিক না বেঠি? কিন্তু রে বাবা, এমন নবীর উম্মত হয়েছি রে, কত জায়গায় কত গুনাহ করলাম, আমার আল্লাহ আজ পর্যন্ত আমাদের নামটা উল্লেখ করে না, ঠিক না বেঠি? এখন মুসা নবী কয়, আল্লাহ পরিচয় করাইয়া দাও, তার গলাটা আত্রাইয়া দেব। আল্লাহ কয়, আমি সুগুল গুরি করি না, বান্দার গুনাহ তোরাই ডাকিয়া, আর এই সমাজের মধ্যে তারে পরিচয় করাই আমি আল্লাহ সুগুল গুরি করি না, কারণ আমি আল্লাহ সুগুল গুরি পছন্দ করি না। মারহাবা বলো না। এখন যে গুনাহগার সে তো জান্না বই রইছে, আমার দ্বারা এই কাজটা হয়েছে। মজলিসের মধ্যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, আর মাঝখান দিয়ে আল্লাহর বান্দা বসে নিচে দিয়া মাথাটা দিয়া কই, রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, গফুর গফার নাম তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহ, হো আল্লাহ
কথাগুলি বলিয়া বলিয়া চোখ দিয়া পানি সারিয়া সারিয়া তাওবা করে আর কান্দে রে বাবা। এমন কান্দা কান্দলো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দিল। বলেন না মারহাবা। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ রে, এখন পর্যন্ত পরিচয় হইল না গুনাহগারকে, তার এখনো বিচার হইল না, তুমি রহমতের বৃষ্টি কার উসিলায় দিয়েছো? আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে বন্ধুরে, যার গুনার কারণে বৃষ্টি বন্ধ কইরা রাখছিলাম, আবার তার গুনাহ তার তাওবার কারণে কান্দার কারণে আমি আল্লাহ তার উসিলায় বৃষ্টি জারি করে দিয়েছি। বলেন না মারহাবা। এমন তাওবা করেছে, এমন তাওবা করছে, কানছে আল্লাহর দরবারে ওই মজলিসে বসেই, কারণ তার দিলের ভিতরে এমন ভাবে আল্লাহর মহব্বত ঢুকাইছে। কয় আল্লাহ যদি এই মুহূর্তে আমার নামটা কইতো আর মুসা নবী আমার গর্দান আঁতড়াইয়া দিত, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর কেমন দয়া, হাজার হাজার মানুষের সম্মুখে আমি গুনাহগারের নামটা বলে না, কিন্তু আমি যে গুনাহগার এই কথাটা জানাইয়া দিছে। মারহাবা কয় না রে? এই কথা বলিয়া রহিম রহমান নাম নিয়ে যেমনি ভাবে চিৎকার দিয়ে কাঁদলো, আমার আল্লাহর এত মায়া লাগলো, সঙ্গে সঙ্গে তাওবা কবুল করে তার গুনাহ মাফ করে জমিনে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। ওই ছিল বাবা মুসা নবীর উম্মত। আর ওই মুসা নবীর উম্মতের চেয়ে হাজার হাজার মর্যাদা সম্পন্ন উম্মত হয়েছে আমার নবীর উম্মত। বলেন না মারহাবা। আমরা নবীর উম্মত, হাজার গুণ মর্যাদা পাওয়ার বেশি। বলেন না মারহাবা। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু সালাম আল্লাহর জান্নাতে যাইতো, ঢুকবে জান্নাতে, জান্নাত থেকে আওয়াজ আসে সাবধান, চলবে না। কেন চলবে না? না, আখেরি নবী ঢুকার আগ পর্যন্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকার আগ পর্যন্ত, ওনার উম্মত ঢুকার আগ পর্যন্ত কোন নবী কোন নবীর উম্মত জাহান্নামে ঢুকতে পারবে না। আমার আল্লাহ ঢুকাইবে। বলেন না মারহাবা। সম্মান আছে না নাই? যদিও আমরা শেষে এসেছি, সব উম্মতের শেষে আমরা পৃথিবীর জমিনে এসেছি, কিন্তু আমরা সবার আগে জান্নাতে যাইব। বলেন না মারহাবা। আমার নবী রহমতের নবী রে বাবা, ওই রহমতের নবীর উসিলায় পৃথিবীর জমিনে সরাসরি আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহ আযাব দেয় না, সরাসরি আসমান থেকে আমার উপরে আযাব নাজিল হয় না। একমাত্র ওই কামলিওয়ালা নবীর উম্মতের কারণে, রহমতের নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে আছেন, ক্ষমা করতে আছেন। ওই রহমতের নবী, ওই রহমতের নবীরে যারা ভালোবাসছে রে, এই দুনিয়ার জমিন থেকে যারা ভালোবাসছে আমার কামলিওয়ালা নবীকে, এই দুনিয়ার জমিন থেকে তারা ভালোবেসে বেশে নবীকে ভালোবেসে বেশে ওই সমস্ত সাহাবীরা জান্নাতি হইয়া জান্নাতের সার্টিফিকেট লইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। বলেন না মারহাবা। নবীর প্রেমিক ছিল আবু বকর, ওই প্রেমের কারণে নবীর পাশে তার জায়গা হয়ে গেছে। বলেন না মারহাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন না মারহাবা। রহমাতুল লিল আলামিন, পৃথিবীর জন্য রহমত। আর ওই নবীকে ভালোবাসলে এই দুনিয়াতেও সম্মানিত, পরকালেও নবীর প্রেমিকদের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিছে। বলেন না মারহাবা। শুধু নবী নয়, নবীর একজন বংশের লোককে যদি ভালোবাসো, ওই ভালোবাসার বিনিময়ে আমার আল্লাহ তারে ইমানদার বানাইয়া জান্নাতি বানাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। চমৎকার একটা আলোচনা দেখলাম। নবীরে তোমরা ভালোবাসে, কিন্তু নবীর একজন বংশধর, বহু দূরের বংশধর, সরাসরি নয়, মানে সিরিয়াল টু সিরিয়াল একটু দূরের বংশধর, সমরকন্দ এলাকা, রাশিয়ার অন্তর্গত
ওই জায়গাটার নাম সমরকন্দ। কিতাবের মধ্যে এসেছে নবীর বংশধর একজন সৈয়দ বংশের মহিলা, একজন সৈয়দ বংশের মহিলা অসহায় হইবার পর, বিধবা হইবার পর, স্বামী মারা যাওয়ার পর এই পরিবারটা অসহায় হয়ে গেল রে বাবা। তিনটা বাচ্চা নিয়ে, কয়েকটি বাচ্চা নিয়ে এবার তো অসহায় হয়ে গেছে মহিলা। ওই মহিলাটা একজন ধনাঢ্য মুসলমানের বাড়িতে যাইয়া বলতেছে, আমি নবীর বংশধর, আমি সৈয়দ বংশ, স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পর আমার সন্তানদের অবস্থা ভালো না, দিনের পর দিন যায় চুলার মধ্যে আগুন ধরে না, উপাস থাকতে হয়। নবীর বংশের উসিলায়, নবীর মহব্বত ভালোবাসায় রে আমার 3 সন্তান সহ আমি সহ একটু জায়গা দাও, একটু খাওয়ানোর ব্যবস্থা করে দাও, কারণ আল্লাহ তোমাকে ধনাঢ্য বানাইয়া দিছে, জগতের মধ্যে তোমার মতন সুখী মানুষ নাই, তোমার কাছে চাইলাম রে ভাই এই কাজটা করো। ওই বান্দা বলতেছে, মা তুমি যে সৈয়দ বংশ, তোমার পরিচয় কি, সার্টিফিকেট কি? তুমি যে সৈয়দ বংশ, তোমার পরিচয় দাও, তোমার সার্টিফিকেট দাও। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, না আমার কোনো সার্টিফিকেট নাই, আমার জবান হয়েছে সার্টিফিকেট। বলেন না মারহাবা। পরিচয় দিলাম রে ও মুসলমান ভাই, পরিচয় দিলাম, আমি সৈয়দ বংশ, আমি সৈয়দ বংশ, আমার কোনো সার্টিফিকেট নেই, আমার জবান ওই সার্টিফিকেট। অমনি অবস্থায় মুসলমান মানতেছি না, কয় না 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 মানতে পারি না, আবার তাকে বাইরে হইয়া যাও। আল্লাহর বান্দি চুমকির পানি সিরি সিরি কান্দে, কান্দিয়া কান্দিয়া রাস্তা দিয়ে যাইতেছে। অমনি অবস্থায় এক ইহুদি ডাক দিয়া বলতেছে, মা গো কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে এসছো গো মা? আল্লাহর ওই বান্দি ডাক দিয়া বলতেছে, বাইরে আমার পরিচয়, আমি নবীর বংশের একজন লোক, স্বামী মারা গেছে, অসহায় হয়ে গেছি, মুসলমান ইমানদারের কাছে গেলাম, আশ্রয় চাইলাম, দিল না, আশ্রয় দিল না, সাহায্য করলো না, তারাইয়া দিল, পরিচয় চাইলো, আমি কোন জায়গা থেকে আইছি, আমার সার্টিফিকেট কি? কি সার্টিফিকেট? নবীর বংশধর, আমি সৈয়দ বংশ। এরপরও তার ইমানের মধ্যে দুর্বল, আমাকে আশ্রয় দিল না, আমার সন্তানদের, 3 সন্তানদের আশ্রয় দিল না। ওই ইহুদি বান্দা বলতেছে, যদি আপনি সৈয়দ বংশ, আমার নবীর বংশ, আমি যদিও বেঈমান, আমিও যদি মুসলমান হইলাম না, নবীর বংশের কারণে, সৈয়দ বংশ হইবার কারণে আপনি সহ আপনার সন্তানদেরকে আমি ইহুদির বাড়ি আশ্রয় দিলাম। বলেন না মারহাবা। ইহুদির বাড়ি আমার নবীর বংশের মানুষ, ইহুদির বাড়ি আমার নবীর বংশের মানুষ রে বাবা। অমনি অবস্থায় রে আহাজুরা গ্রামের আমার মুরব্বী বাবা, আমার যুবক ভাইরা রে, মুসলমান ফেল হয়ে গেল, ইহুদি বেটা জিতে গেল। কেমনে জিতে গেল রে? মসনবী শরীফের মধ্যে চমৎকার একটা আলোচনা এসেছে রে বাবা, দেখলাম রে বাবা। ও বাবা, ইহুদি বান্দা মুসলমান, ইহুদি বান্দা এখনো মুসলমান হইল না, কিন্তু নবীর একজন আপনা বংশধর, ওই বংশধরকে নবীর মহব্বতে জায়গা দিল, ওই সন্তানদেরকে আহারের ব্যবস্থা করে দিল, আর মুসলমান তারাইয়া দিল। যেমনি ভাবে মুসলমান তারাইয়া দিল রে, ও মুসলমান বাবা, আমার নবীর উম্মতের দল রে, প্রেমিকের দল। ওই রাত্রিতে যেই দিনের বেলায় মহিলাকে তারাইয়া দিল, ইহুদি বেটা কুলে লইল, আর ওই মুসলমান রাত্রে বেলা স্বপ্নে দেখে জান্নাতের ভিতরে চলে গেছে। আমার রহমাতুল লিল আলামিন নবীজি জান্নাতের ভিতরে একটা মহলের সম্মুখে দাঁড়ায়া রইছে। মুসলমান সালাম দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহলটা তুমি কার জন্য, ওই মহলটা কাকে দান করা হবে? কে সেই মহলের মালিক হবে? কে সে মুসলমান হবে? কে মালিক হবে? আমার নবী ডাক দিয়া কই, মুসলমান রে, ও মুসলমান, আমার একজন প্রেমিকের জন্য আমার আল্লাহ সেটা বানায়া রাখছে, একজন মুসলমান আমার উম্মতের জন্য বানায়া রাখছে আমার আল্লাহ, আমার আল্লাহ বানায়া রাখছে। এবার নবীর কাছে কাকুতি মিনতি করে বলতেছে, নবী গো, ওই জান্নাতটা, ওই মহলটা আমার আল্লাহর কাছে বলেন না আপনি আমাকে দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া কয়, মুসলমানের জন্য আমার আল্লাহ বানায়া রাখছে রে, মুসলমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই মুসলমান বান্দা ডাক দিয়া বলতেছে, নবী গো, আমিও তো মুসলমান, আমিও তো ইমানদার, আমিও তো যাইতে পারি জান্নাতের ভিতরে। আমার নবী ডাক দিয়া বলতেছে, তুমি যে মুসলমান, তোমার পরিচয় কি? তুমি যে মুসলমান, তোমার সার্টিফিকেট কি? যদি সার্টিফিকেট দিতে পারো, তুমি যে মুসলমান, যদি মুসলমানের সার্টিফিকেট দিতে পারো, আমি নবী কথা দিলাম তোরে জান্নাতে ঢুকাইতে পারবো। মারহাবা।
আশ্চর্য ব্যাপার, নবী গো আমি তো মুসলমান, আমি তো ইমানদার, আমার আবার সার্টিফিকেট কি? অমনি অবস্থায় আমার নবী ডাক দিয়া কয়, মুসলমান রে, তুমি যে মুসলমান সার্টিফিকেট দেখাইতে পারবা না, কিন্তু তোমার দুয়ারে আমি নবীর বংশের একজন মহিলা গেল রে, তুই তারাইয়া দিলে আর তাদের সার্টিফিকেট চাইলে, তারা কোন জায়গার কোন বংশের তুই সার্টিফিকেট চাইলে, কেন তুই জায়গা দিলে না? আজকে আমি নবীও বলে দিলাম, তুই যে মুসলমান, তোর সার্টিফিকেট ছাড়া জান্নাতে যাইতে পারবে না। বলেন না মারহাবা। নবী গো, ও মায়ার নবী, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। বলে, ক্ষমা করলো, জান্নাত তোমার জন্য নাই। আমার ওই নবীর বংশধর, আমার ওই বংশধর রে যারা জায়গা দিছে রে, যারা ওই এতিম সন্তানদের আমার বংশধরের এই খাওয়ানোর ব্যবস্থা করেছে, জায়গা করে দিয়েছে, তার জন্য আল্লাহ আজকের ওই জান্নাতটা বানায়া দিছে। বলেন না মারহাবা। ওই জান্নাতের মালিক রে মুসলমান, ওই জান্নাতের মালিক হইছে আমার ওই বংশধর। তুমি দিছো তারাইয়া, আর যে কুলে লইছে সে হইছে জান্নাতের মালিক। বলেন না মারহাবা। নবীর একজন আদনা বংশধররে যদি মোহব্বত করিয়া জান্নাতের মালিক হওয়া যায়, আমি আমার আগা জুরা মুরব্বী বাবা, যুবকদের ভাইদের কাছে আমার প্রশ্ন রাখলাম, আমার মা বোনদের কাছে প্রশ্ন রাখলাম, ওই ইহুদি বান্দা যদি নবীর বংশধররে মোহব্বত করিয়া জান্নাতের মালিক হইতে পারে, আর যে 8টা জান্নাত আমার আল্লাহ বানাইয়া আমার নবীকে দান করে দিয়েছে, ওই নবীর মোহব্বত ভালোবাসা যদি আমার অন্তরে থাকে, বলুন তো আমরা জান্নাতে যাইতে পারবো কি পারবো না? পারবো নি? নবীর ভালোবাসা থাকার দরকার আসেনি? আসেনি ও বাবু? বলতে যাচ্ছিলাম আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, এবার তো আর ওই মুসলমানের ভিতরে শান্তি নাই। হাই হাই করলাম কি, এত সুন্দর জান্নাত কেন হারাইলাম? নবী বলে, যা দুনিয়ার জমিনে যাবা, জান্নাতটাকে দেখিয়া যা। ঘুমের ভিতরে নবী বলে, আমার ওই বংশধরের মোহব্বত কর, যদি আল্লাহ কবুল করে হয়তো ওই জান্নাতের মালিক হইতে পারবে। বলেন না মারহাবা। এবার তো আল্লাহর বান্দা ঘুম থেকে জাগিয়া কয়, হায় হায় কি দেখলাম রে, কি দেখলাম, কি হারাইলাম। ওই কথা বলে আর রাস্তায় রাস্তায় ঘাটে আর ওই নবীর বংশধরদেরকে তুকাইতে আছে, দৌড়াইতেছে আর তল্লাশি করতেছে। ওই নবীর বংশধর কারবারের মধ্যে আছে রে, দরকার রে আমার দরকার, তাদের খেদমত করার দরকার। তল্লাশি করতে 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 কিতাবের মধ্যে এসেছে রে বাবা, হঠাৎ করে একদিন তাকায়া দেখে ওই ইহুদির বাড়িতে নবীর বংশধর গুলা আছে। বলেন না মারহাবা। ওই ইহুদি বান্দারে দাইয়া বলতেছে, ভাই রে, তুমি যাদেরকে লালন পালন করতেছো, 1000 দিরহাম দিলাম, এর বিনিময়ে তাদেরকে আমার কাছে আবার দিয়ে দাও। বলেন না মারহাবা। কয় 1000 দিরহাম? এবার মুসলমান বুঝছে জান্নাতটা কেমন সুন্দর, নিজের চোখে দেখিয়ে আসলো। আর জান্নাতটা ছিল তার ভাগ্যে, নিজের কপালের কারণে পাইল না। কপাল খারাপ ফিরাইয়া দিল, ইহুদি বান্দা সেটার মালিক হয়ে গেল। বলেন না মারহাবা। এবার তো 1000 দিরহাম দেয়। ইহুদি বান্দা বলতেছে, একটা জান্নাত কি আমি 1000 দিরহামে, একটা জান্নাত কি আমি 1000 দিরহামে বিক্রি করে দিব? আমার মাথার দোষ ধরছে নাকি? বলেন না মারহাবা। তুমি যে জান্নাতি সেটা জানলে কিভাবে? তুমি তো মুসলমান না, আর মুসলমান ছাড়া তো জান্নাতে যাওয়া সম্ভব না। ঠিক না বেঠিক? ইহুদি কি মুসলমান? এখন তো মুসলমান তার জান্নাত দেখি আসছে।
এদের খিজমত করলে জায়গা দিলে আল্লাহ ওই জান্নাতটা বানায়া রাখছে তাদের খিজমতের উসিলায়, ভালোবাসার উসিলায়। মুসলমান দেখছে, ইহুদি তো দেখে নাই, কিন্তু না দেখার কারণে তো 1000 দিরহামে চায় আবার তাদেরকে তার কোলে আনার জন্য। কিন্তু ইহুদি ডাক দিয়ে বলতেছে, রে মুসলমান, আমি তো 1000 দিরহামে সেই জান্নাত বিক্রি করতে পারি না। মুসলমান এবার আরো আশ্চর্য হয়ে গেছে, হাই হাই, যার ভিতরে ঈমান নাই একজন বেঈমান হইয়াও ওই জান্নাতের খবর কেমনে রাখতে পারে? যেই মাত্র ওই কথাটা বলছে, রে আমার আখাজুর আর মুরব্বি বাবা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, অমনি অবস্থায় ওই ইহুদি ডাক দিয়া বলতেছে, মুসলমান রে, যেই জান্নাতটা তোমারে দেখানো হয়েছে ওই জান্নাতের সম্মুখে যিনি রাহমাতাল লিল আলামিন নবী দাঁড়ানো ছিলেন, আর ওই নবীর বংশধরকে আমি লালন পালন করতেছি, খিজমত করতেছি রে, মহব্বত করতেছি, ভালোবাসতেছি। ওই রহমতের নবী আমি ইহুদিকে স্বপ্ন দুকে জান্নাতটা দেখাইছে, জান্নাতের ভিতরে ঢুকাইয়া কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছে। বলেন না মারহাবা। এখন আমি ইহুদি নাই রে, এখন আমি বেঈমান নই। এদের উসিলায় আমার আল্লাহ ঈমান নামের দৌলতটা দিয়ে দিছে, আবার এদের খিজমতের উসিলায়, নবীর বংশধরের খিজমতের উসিলায়, মহব্বতের উসিলায় আল্লাহ আমারে একটা জান্নাতের মালিক বানাইছে। বলেন না মারহাবা। এখন একজন আপনা বংশধর যদি ভালোবাসার কারণে, খেজমত করার কারণে জান্নাতি হওয়া যায়, আর যিনি স্বয়ং রহমতের নবী আমার আল্লাহ জান্নাত বানাইয়া নবীরে গোছাইয়া দিছি, ওই নবীর পক্ষে থাকলে, ভালোবাসলে অবশ্যই আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবো। ঠিক না বেঠি? আমার নবী রহমতের নবী যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, तमाम পৃথিবীর রব হয়েছেন আমার আল্লাহ, আর ওই পৃথিবীর সমস্ত জায়গার সমস্ত মাখলুকের জন্য, মানুষের জন্য, প্রাণীর জন্য, ফেরেশতাদের জন্য, প্রত্যেক জগতের জন্য আমার আল্লাহ আমার নবীর রহমত বানাইয়া দিয়েছে। বলেন না মারহাবা। আমার নবী সামনেও দেখে, পিছনেও দেখে। বলেন না মারহাবা। পিছনেও দেখে, সামনেও দেখে। মাদারুদ্দিন নবুয়ত কিতাবের মধ্যে একটা চমৎকার আলোচনা দেখলাম। কিতাবের নাম মাদারিজুন নবুয়ত। চমৎকার আলোচনা দেখলাম। মরুর প্রান্তরে একটা কাফেলা পানি শূন্য অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। মরু এলাকায় বিদেশে যারা গেছেন বুঝতে পারবেন, যদি বহু দূরে মরুর মধ্যখানে যদি কেউ পানির সংকটে পড়ে, কি যে একটা সমস্যা দাঁড়ায়, কঠিন একটা সমস্যা দাঁড়ায় পানির সংকটে। এও কাফেলার ভিতরে বিদ্যুৎ তাকি লাগাইয়া ছোট ছোট বালক, ছোট ছোট মাসুম সন্তান পর্যন্ত ছিল এই কাফেলার ভিতরে, কিন্তু পানি নাই। চতুর্দিক দিয়ে খালি মরুভূমি, বালুর রাশি, পানি কই থেকে আসবে? পানি শূন্যতায় কাফেলার সকলগুলি মারা যাইবে। অমনি অবস্থায় তাকায়া দেখে রহমতের নবী দূর থেকে আসতেছে। বলেন না মারহাবা। আমার নবী রহমতের নবী, আমার নবীকে আমার আল্লাহ কেমন রহমত বানায়া দিছে রে বাবা। এই সমস্ত কিতাব পড়লে বোঝা যায় রহমতের নবী কেমন নবী ছিলেন রে বাবা। মরুর অঞ্চল, একটা কাফেলার মানুষ, বিরাট আকারের কাফেলা, পানি শূন্যতা অনুভব করে মারা যাচ্ছে। অমনি অবস্থায় নবী রাহমাতাল লিল আলামিন আসতেছেন দৌড়াইয়া, মানুষগুলি যাইয়া কদমে লুটাইয়া বলতেছে, নবী গো, মরণ ছাড়া উপায় নাই, জিহ্বা শুকাইয়া গেছে। সন্তানগুলি পানির তিরাশায় কাতর হইয়া বালুর মধ্যে লুটাইতেছে। আমার নবী ডাক দিয়ে বলতেছে, চিন্তার কারণ নাই, রহমতের নবী যেই জায়গার মধ্যে এসে চায় আমার আল্লাহর সমস্ত গজব দূর হয়ে যায়। বলেন না মারহাবা। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তোমরা দুইজন পাহাড়ের, ওই যে পাহাড়ের এই যে পাহাড়ের একটা ওই সাইডে যাইয়া দেখো, একটা হাবশী গোলাম উটগুলা লইয়া যাইতেছে, তার মধ্যে একটা মশক আছে।
চামড়ার একটা ব্যাগ আছে, ওই চামড়ার ব্যাগের ভিতরে কিছু পানি আছে। ওই ব্যাগ সহ রাখাল সহ হাবশি গোলাম সহ তোমরা আমার দ্বারা নিয়ে এসে বলেন না মারহাবা। আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, অনেক অনেক নবীর উম্মত আছে, নবী কিচ্ছু জানে না আমাদের মতো, নাউজুবিল্লাহ বলে না। কিন্তু পাহাড়ের ওপর পৃষ্ঠায় ওপর দিকে এও পাহাড়, আসমান থেকে লাগাইয়া জমিন পর্যন্ত এত বিরাট বড় পাহাড়, আমরা বলতে পারবো না এই যে এই কাপড়ের প্যান্ডেলের এই পাশে কি আছে আমরা বলতে পারবো না। কিন্তু আমার রহমতের নবী এই জায়গার মধ্যে বসে, মরুর প্রান্তরে বসে, পাহাড়ের ওপর দিকে হাবশি গোলাম উট লইয়া মশক, চামড়ার মশকের ভিতরে পানি লইয়া যাইতেছে, নবী সেটাও জানতে পারে, বলেন না মারহাবা। আমার নবী ডাক দিয়ে বলতেছে, দুইজন যাও রে, যাইয়া ওই হাবশি গোলামটাকে আমার কাছে নিয়ে এসো। ওই দুইজন ব্যক্তি দৌড়াইয়া যাইয়া দেখে নবী যেমনি যেমনি বলছিলেন অমনি অবস্থায় পাহাড়ের কিনারে একটা হাবশি গোলাম উট লইয়া যাইতেছে, আবার তার মধ্যে একটা চামড়ার মশক, আবার কিছু পানি আছে, বলেন না মারহাবা। বন্ধুরা রে আমার, ও আরাজুর আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা রে, আমার পর্দানিশীন মা বোনেরা, যারা ওয়াজটুকুন শুনতেছেন গভীর মনোযোগ দিয়ে শুনুন গো মা। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, রহমতের কোনো কমতি নাই। আমার আল্লাহ অপরন্ত রহমত ভালোবাসা দিয়ে পৃথিবীর জমিনে আমার আপনার জন্য আল্লাহ প্রেরণ করেছেন অগণিত রহমত, আমার আপনার জন্য বড় নিয়ামত। আমার নবীর উপরে কোনো নিয়ামত পৃথিবীর জমিনে নাই, আমার নবীর উপরে কোনো রহমত পৃথিবীর জমিনে আমার আল্লাহ বানায় না। সন্দেহ আছে? নবী যে আমার আপনার জন্য রহমত, আমার নবীর উপরে যে কোনো রহমত নাই, নিয়ামত নাই, বরকত নাই, সেটা কি মানতে আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? আমি মৌলবীর কথা, আমার আল্লাহর কথা বলেন না মারহাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। হাবশি গোলাম দুজন যাইয়া দৌড়াইয়া রহমতের নবীর কদমে আনার পর আমার নবী বলতেছে, তোমার ওই ব্যাগটা দাও, পানির মশকটা দাও, দাও রে মশক দাও। অল্প কিছু পানি ছিল, রহমতের নবীর শাহাদাত আঙ্গুলটা ওই পানির মধ্যে লাগাইবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুদরতি পানির পেয়ারা জারি করে দিয়েছে, বলেন না মারহাবা। ওই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, শুভেচ্ছার স্বাগত, আল্লাহু আকবার, সবাই মারহাবা। আমার আল্লাহ রহমতের পানির পেয়ারা জারি করে দিয়েছে রহমতের নবীর শাহাদাত আঙ্গুলটা লাগাইবার কারণে। এবার কাপেলার সব মানুষগুলি তৃষ্ণা নিবারণ করলো, তাদের মশকগুলি ভরে ভরে পানি ভর্তি করে রাখলো। আর ওই হাবশি গোলাম ইহুদি ছিল, এমন চমৎকার নবীর অলৌকিক মুজিজা দেখিয়া রহমতের নবীর হাত মুবারকের মধ্যে একটা চুমা খাইলো। এমনি ভাবে চুমা খাইয়া বলতেছে, নবী গো, জীবনে কত অলৌকিক জিনিস দেখলাম, আজকের মতন এই মরুর প্রান্তরে আমার সামান্য পানির থেকে আপনি এতগুলি মানুষকে পানি পান করাইলেন, এমন মুজিজা, এমন ক্ষমতা আর কোনদিন দেখলাম না, বলেন না মারহাবা। বন্ধুরা রে, ও নবীর প্রেমিকের দল, আমার নবীর উম্মতের দল, আমার মুরব্বী বাবা, যুবক মায়েরা, এবার তো হাবশি বিলাল রহমতের নবীর হাতের মধ্যে চমা খাইছে। আমার নবী ডাক দিয়া বলতেছে, হাবশি গোলাম রে, রহমতের নবীর হাতের মধ্যে তুমি মুখটা লাগাইয়া দিছো, তোর কপালটা দে আগাইয়া, আমি রহমতের নবী তোর কপালটা মোচন করিয়া দেই। কিতাবের মধ্যে এসেছে, দেখলাম মুরব্বী বাবা, আমার যুবক ভাইরা, দেখলাম চমৎকার আলোচনা। ওই হাবশি গোলাম কালো চেহারা, কুৎসিত চেহারা, রহমতের নবীর হাতের মধ্যে চুমা খাইলো, আর রহমতের নবীর হাতটা বাড়াইয়া তার কপালটার মাঝে, গালের মধ্যে এমনি ভাবে একটা মোচন দিল। সঙ্গে সঙ্গে তার চেহারার রংটা পরিবর্তন হয়ে গেল, বলেন না মারহাবা।
রহমতের নবীর হাতটা অমনি ভাবে তার চেহারার মধ্যে লাগাইছে, সমস্তটা দেহ দবদবা সাদা হয়ে গেছে, বলেন না মারহাবা। যেমন নূর চমকাইতেছে তার চেহারার ভিতরে, বলেন না মারহাবা। কারণ আমার নবী রহমতের নবী, আল্লাহর দেয়া কথা, রহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য আমি পাঠাইয়া দিলাম পৃথিবীর জমিনে। ওই রহমতের নবীর হাত মুবারক তার কপালে রাখা হয়েছে, আমার আল্লাহ তার চেহারার রং পরিবর্তন করে দিয়েছে, বলেন না মারহাবা। এখন কিতাবের মধ্যে এসেছে ওই হাবশী গোলাম মুসলমান হয়ে গেল, এত অলৌকিক মুজিজা দেখার পর আর বেঈমান থাকতে পারলো না, মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল। এবার তো একজন গোলাম, এখন তার মনিবের কাছে উটগুলা লইয়া যেই সময় মনিবের বাড়ির মধ্যে গেল, তার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। অমনি অবস্থায় এবার তার মনিব ডাক দিয়ে বলতেছে, খে রে, তোর বাড়ি কই, কোথায় থেকে তুই আসছো, তোর চেহারা কেন এত সুন্দর, বলেন না মারহাবা। কোথায় তোমার বাড়ি? আমার হাবশী গোলামের তো চেহারা এমনি ভাবে ছিল না, কালো কুচ্ছিত চেহারা ছিল, আমার উটের রাখাল এত সুন্দর তার চেহারা হয়ে গেল। তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে তুমি এসেছো, আর আমার হাবশী কালো গোলামটা কোথায়? ডাক দিয়ে বলতেছে, রে মুনিব, আমি ওই তোমার হাবশী গোলাম, আমি ওই গোলাম। আমার চেহারার দিকে তাকায়া দেখো, রং পরিবর্তন হয়েছে, কিন্তু পেস কাটিং কিন্তু পরিবর্তন হয় নাই, বলেন না মারহাবা। এবার মনিব ডাক দিয়ে বলতেছে, গোলাম রে, তোর চেহারা এত সুন্দরের কারণটা কি? এই যে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ, রহমতের নবীর হাত মুবারক তার কপালে লাগছে, এই ঘটনাগুলি বলার সঙ্গে সঙ্গে তার মনিব ছিল বাবা ইহুদি, ইমানদার ছিল না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর তার গোলামকে ডাক দিয়ে বলতেছে, কই রে রহমতের নবী কই, আমি মনিব রে তুই সঙ্গে করে লইয়া যা, আর বেঈমান থাকতে পারি না, ইমানদার হইয়া ওই রকম চেহারার মালিক হইতে যাই, বলেন না মারহাবা। এবার মনিব দৌড়াইয়া রহমতের নবীর কদমে যাইয়া হাজিরা দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন মুজিজা আমার আল্লাহ দান করেছে, আর বেঈমান থাকতে পারি না। আমার গোলাম যদি এইরকম চেহারার অধিকারী হয়ে যায়, কালো বেটা যদি সুন্দর হয়ে যায় আপনার হাত মোবারকের উসিলায়, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করি না গো, ও নবী, আর দেরি করি না, আমাকে কালমা পড়াইয়া মুসলমান বানায়া দাও, বলেন না মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার। এখন বলুন তো বাবা, আমার নবী রহমত নিনা গজব, আমার নবী রহমতের নবী, বলেন না মারহাবা। এবার সরাসরি আমার নবীর সাহাবী আবু হুরায়রার কাছে চলে যাই। আপনারা সবাই জানেন আমার নবীর একজন প্রিয় সাহাবী, তার নামটা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন না মারহাবা। এমন একটা সময় ওই নবীর সাহাবী পার করছিলেন, একদিন, দুই দিন, তিন দিন, পেটের ভিতরে কোনো খাওয়ার নাই, অনাহারে দিন কাটাইতে হয়েছে। এই সময়টা ছিল ইসলাম গ্রহণ করার পর কাফের মুশরিকরা যেই সময় মক্কা থেকে এদেরকে বিদায় করে মদিনায় দিয়ে দিল, ধন সম্পত্তি ইসলাম গ্রহণ করার কারণে সব জায়গা জমিন সব পালাইয়া নবীর মহব্বত লইয়া মদিনার দিকে যেই সময় চলে গেল, সময়টা ছিল খুব কষ্টের সময় রে বাবা। কিতাবের মধ্যে এসেছে নবীর সাহাবী 3 দিন ধরে খায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারে বসে বসে কান্দে। অমনি অবস্থায় আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেছে, নানাইয়া বিনাইয়া গপ শুরু করলো, কত সুন্দর আলাপ আলোচনা করলো, হেঁটে হেঁটে আবু বকরের বাড়ি পর্যন্ত গেল। কিন্তু আবু বকর নবীর সাহাবীও বলে না আমার বাড়ি আসো, মেহমানদারি করো, এই কথা না বলে আবু বকর গপ করে করে বাড়ির দিকে চলে গেল। এর কিছু
কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু হুরায়রা এবার ওমরের সঙ্গে আলাপ আলোচনা শুরু করলেন, কিন্তু ওমরের বাড়ি পর্যন্ত গেলেন হেঁটে হেঁটে। ওমর বলেন, আরে ভাই আবু হুরায়রা, চলে আসো আমার বাড়ি, তুমি মেহমানদারি করবা। বলে না, বাড়ির দিকে চলে যায়। আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, ভাবছিলাম বুঝি আমি অনাগারে দিন কাটাইতেছি। না না, নবীর প্রেমিক সাহাবী আবু বকরের ঘরের ভিতরে মনে কিছু নাই, হয়তো এইরকম পরিবেশ হইতো না। উমরের ঘরের ভিতরে বুঝি নাই আমার মতন দিন কাটতেছে কিছু নাই, নয়তো এইরকম ভাবে এত সুন্দর ভাবে গপ আলাপ আলোচনা করলাম। কেমনে করে দুইজন সাহাবী আমাকে একা রেখে খাওয়ানোর সময় বাড়ির দিকে চলে যায়? বলেন না মারহাবা। এর কিছুক্ষণ পর রহমতের নবী রাস্তা দিয়ে আসতেছেন। আবু হুরায়রা মনটা বেজার করে রাস্তার কিনারে পড়ে আছে। আমার নবী ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, কেন রে মন বেজার রে, কেন মন বেজার? নবী গো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে কিছু খাইতে পারি না, পেটের খিদা সহ্য করতে পারি না। রহমতের নবী ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা রে, চলে আসো, চলে আসো, আমি রহমতের নবীর সঙ্গে চলে আসো। নবী আমার নবীর সাহাবী আবু হুরায়রা কি বাড়ির দিকে নবীর হুজরার দিকে নিয়ে গেলেন রে বাবা। অমনি অবস্থায় নবীর সাহাবীকে লইয়া আমার রাহমাতাল লিল আলামিন নবী বাড়িতে যাইয়া বলতেছেন, আমার ঘরে কি খাওয়ান আজকে পাকানো হয়েছে? ঘরের ভিতর থেকে জবাব আসতেছে, না কিছু নাই, তবে অল্প কিছুক্ষণ আগে আপনার জন্য কিছু হাদিয়া, মানে 1 পেয়ালা দুধ আপনাকে হাদিয়া হিসাবে একজন দিয়ে গেছে। 1 পেয়ালা দুধ। এবার নবী আমার ডাক দিয়া বলতেছে, আবু হুরায়রা রে, যাও মসজিদে নববীর ভিতরে চলে যাও, যাইয়া দেখো আসহাবে সুফফা আমার কতগুলি সাহাবী আছে, এদের বাড়ি নাই, ঘর নাই, নাই বলতে কিছু নাই। এরা রহমতের নবীর দিকে তাকাইয়া দিন রাত কাটায়, রোজা রাখে, ইবাদত করে। এরার বাড়ি নাই, ঘর নাই। আমি রহমতের নবীর ঘরের ভিতরে যদি কিছু পাকানো হয় তাদেরকে খাওয়ানো হয়, আর যদি পাকানো না হয় সমস্তটা দিন ওই আসহাবে সুফফা 70 জন সাহাবী রোজা রাখতে হয়। বলেন না মারহাবা। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দেখে 70-এর উপরে সাহাবী আসহাবে সুফফা। নবী বললেন, তাদেরকে নিয়ে এসো। 70 জন সাহাবী আবু হুরায়রা তাদেরকে নিয়ে আসলেন। এবার রহমতের নবী বলতেছেন, 1 পেয়ালা দুধ। গভীর মনোযোগ দিয়ে শুনুন রে বাবা, আমার রহমতের নবী প্রেম যার অন্তরে ঢুকে গেছে, আমার আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের রহমত বানায়া, কল্যাণ বানায়া দিছে। বলেন না মারহাবা। এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, জগতের মানুষেরা রে, 70-এর উপরে সাহাবী, আমি আবু হুরায়রাও 3 দিন ধরে খাই না 1 পেয়ালা দুধ মাত্র। এও নবীকে হাদিয়া দেওয়া হচ্ছে। এই সামান্য দুধ দিয়ে আমার নবী কেমনে করে 70 জন আসহাবে সুফফা সাহাবীদেরকে তৃষ্ণা নিবারণ করাইবেন, পেটের খিদা কেমনে করে নিবারণ করাইবেন ভাবতে পারছি না। 3 দিন না খাই আসলাম নবীর দরবারে, হয়তো কিছু খাইমু, এমনও কপাল খারাপ হইছে সাহাবীদের সংখ্যা দেখিয়া। এবার নবীর সাহাবী আবু হুরায়রা বলতেছে, না 1 ফোঁটাও বুঝি আমার কপালে নাই। আচ্ছা বলুন তো, 1 পেয়ালা দুধ থেকে 70 জনকে তৃষ্ণা নিবারণ করা সম্ভব? আপনারা পারবেন? পারবেন না আপনারা? তাহলে পারতেন না, আমাদের মতন নবী বলেন কেন? বলে না মানুষগুলি আছে না নাই? নবীর দুশমন এখনো পৃথিবীর জমিনে আসে। আল্লাহ বলতেছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মান আমি আল্লাহ উপরের দিকে বাড়াইয়া দিছি, জিকির বাড়াইয়া দিছি। আর কিছু মুনাফিক আছে কমাইতে চায়, এরা কমাইতে থাকবে আর আমি আল্লাহ বাড়াইতে থাকবো। বলেন না মারহাবা। এরা কমাইবে, কিন্তু কিঞ্চিত পরিমাণ আমার নবী একটা প্রশম মুবারক দাম মর্যাদা কমাইতে পারবে না। বলেন না মারহাবা। বাড়াইয়া দিবে কে? কে বাড়াইয়া দিবে?
আমার আল্লাহ বলেন না মারহাবা। এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, জগতের মানুষেরা রে, আমার রহমতের নবী বললেন রে আবু হুরায়রা, বিসমিল্লাহ বলে ওই পেয়ালা থেকে তুমি আমার আসহাবে সুফফা সাহাবীদেরকে পান করাইতে থাকো। অমনি অবস্থায় রে আমার মুরব্বী বাবারা গো, নবীর সাহাবী আবু হুরায়রা, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য এক পেয়ালা দুধ থেকে একটু একটু করে সবাইকে পান করাইতেছেন, সবাইকে পান করাইতেছেন, সবাইকে পান করাইতেছেন। কিতাবের মধ্যে এসেছে তৃপ্তি সহকারে 70 জন আসহাবে সুফফা সাহাবী ওই এক পেয়ালা দুধ থেকে তৃষ্ণা নিবারণ করলেন, সবাই তৃষ্ণা নিবারণ করলেন, পেট ভরে আহার করলেন। এবার 70 জন আহার করার পর, তৃষ্ণা নিবারণ করার পর, পেটের খিদা নিবারণ করার পর এবার আবু হুরায়রার পালা এসেছে। আমার নবী ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা রে, তুমিও তোমার তৃষ্ণা নিবারণ করো, পেটের খিদা নিবারণ করো, যতটুকু ইচ্ছা তুমি পান করতে থাকো। আবু হুরায়রা বলতেছে, আমি পেট ভরে পান করলাম, 70 জনকে পান করাইলাম, তাকায়া দেখি যেমনির দুধ আবার তেমনই রয়ে গেছে। বলেন না মারহাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। কেমন রহমতের নবী ছিলেন, এই রহমতের বর্ণনা যদি আমি তাজুল ইসলামে শিখি, রাতের পর রাত করি, দিনের পর দিন করি, সম্ভব না, সম্ভব না। রাত চলে যাবে, দিন চলে যাবে, নবীর রহমতের বর্ণনা শেষ হবে না। বলেন না মারহাবা। এক পেয়ালা দুধ থেকে যদি নবী 70 জনকে খাওয়াইতে পারে, এই রহমত যদি আমার আল্লাহ রহমতের নবীকে দান করতে পারে, ও মুসলমান, আমার নবী ইমানদার মুসলমান নবীর প্রেমিকের দল। এবার তো আবু হুরায়রা নিজের থেকে বর্ণনা করে 70 জন খাইলো, আমি আবু হুরায়রাও তৃপ্তি সহকারে পেট ভরে পান করলাম, আমার রহমতের নবীও পান করলো। এই অলৌকিক এই মুজিজা, এই রহমত আমার আল্লাহ আমার নবীকে দান করে দিল। বলেন না মারহাবা। ওই রহমতের নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর পক্ষে থেকে দুনিয়ার জমিনে আমল করার দরকার আছে না নাই? দুইটা কদমে ধরে বলতেছি বাবা, যে আমলের ভিতরে নবীর মহব্বত, ওই আমল আমার আল্লাহর কাছে কবুল। আর যে আমলের ভিতরে আমার নবীর মহব্বত, ভালোবাসা নাই, ওই আমল দ্বারা আমার আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। এমনও মানুষ আছে পৃথিবীর জমিনে আমল করতে করে, তসবিহ পড়তে 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 পড়তে, কপাল সেজদা করতে করতে কালো করে, কিন্তু নবীর কোন সম্মানের আলোচনা করলে চেহারাটা কালো করে নেই। ঠিক না বেটি? নবীর কোন সম্মানের যদি আলোচনা এদের সম্মুখে করা হয়, চেহারাটা কালো করে নেই, মলিন করে নেই। অথচ কপাল কালা আছে সে সিজদা করতে করতে আল্লাহর দরবারে। অথচ আল্লাহ বলতেছে, যদি সিজদা করতে করতে কালা, একটু জায়গা কালা করছো, সমস্তটা কপাল যদি কালা কইরালাস, আর আমি আল্লাহরে পাইতে চাস, আমি আল্লাহ ডিক্লিয়ার দিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগে আমার নবীকে চিন, নবীর জিকির কর, নবীকে ভালোবাস, নবীকে অনুগত্য স্বীকার কর, এর মধ্য দিয়ে আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর পাওয়া হয়ে যাবে। বলেন না মারহাবা। প্রমাণ হয়ে গেল, আল্লাহর জিকির করতে করতে, নামাজ পড়তে পড়তে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হইলে আমার রহমতের নবীকে আগে চিনতে হবে, মানতে হবে। ঠিক না? আল্লাহর ইবাদত করার নাম ঈমান নয়, আল্লাহর জিকির করার নাম ইবাদত নয়, নামাজ পড়ার নাম ঈমান না, কিন্তু নবীকে মানা, চিনা, ভালোবাসা হয়েছে ঈমান। বলেন না মারহাবা।
মুনাফিকের দল যদি সারাটা জীবন নামাজ পড়তে পড়তে, জিকির করতে করতে, রোজা রাখতে রাখতে, হজ করতে করতে যদি চলে যায়, আর যদি আমার নবীর মহব্বত ভালোবাসা তার অন্তরে না থাকে, বলুন তো ওই ইমানের কি একটু দাম আছে আল্লাহর দরবারে? আসেনি? না। নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করি, নবীর দুরূদ শুনলে শরীরের মধ্যে আগুন জ্বলে, অথচ আল্লাহ নিজেই বলতেছে আমি নামাজ তোমাদেরকে বলি নামাজ পড়ো, আমি আল্লাহর নামাজের কোনো প্রয়োজন নাই। তোমরারে বলি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকিরের কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ কোনো জিকির করি না, নামাজ পড়ি না, হজ করি না, যাকাত দেই না, কিচ্ছু করি না। তবে আমি একটা আমল ছাড়া শান্তি লাগে না, বলেন না মারহাবা। ও আল্লাহ, তুমি আবার কোন আমল করো? কোন আমল করো? কার জিকির করো? আল্লাহ বলে একটা জিকির করে, যে জিকিরের কথাটা কোরআন দ্বারা জগতের মানুষকে বলি, বলেন না মারহাবা। বলে কোন জিকির করো? আল্লাহ সুন্দর করে জবাব দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, বলেন না মারহাবা। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার নবীর জিকির দুরূদ শরীফ পড়ি, বলেন না মারহাবা। এখন মুনাফিকের দল কিটা অস্বীকার করতে পারবো? আল্লাহ কি জিকির করে না? নবীর দুরূদ পড়ে না? কোরআন স্পষ্ট না? তো ওই নবীর দুরূদ পড়লে তার শরীরে আগুন জ্বলে কেন রে? সে কোনো ইমানদার হতে পারে নাই। মানুষ দেখাইবার জন্য নামাজ পড়ে, কপাল কালা করে, তাসবিহ পড়ে, লম্বা জুব্বা লাগায়। যাই হোক বাবা, ওই নবীর মহব্বত ভালোবাসা নিয়ে যদি অল্প আমল যদি আমি আপনি করতে পারি, আর ওই আমলের ভিতরে যদি আমার নবীর মহব্বত ভালোবাসা থাকে, ওই অল্প আমলই নাজাতের যথেষ্ট হয়ে যাবে, বলেন না মারহাবা। বন্ধুরা রে আমার নবীর দুশমন যারা পৃথিবীর জমিনে, নবীর বিপক্ষে যারা ছিল, আমার আল্লাহ এক এক ভাবে এক একটাকে সাইজ করেছে। নবীর পক্ষে যারা ছিল, নবীর পাশে জায়গা হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আবু বকর দেখেন না তাকাইয়া নবীর পাশে জায়গা হয়ে গেছে, উমর দেখেন না তাকাইয়া নবীর পাশে জায়গা হয়েছে। আর আমার নবীর বিপক্ষে ছিল আবু জেহেল। আজকে যারা হজ করতে যাও, আবু জেহেলের বাড়ির ভিতরে যাইয়া আগে পেশাব করতে হয়। পেশাব করুন আপনারা যারা হজ গেছেন, হাদিস আপনাদেরকে বলেন, আবু জেহেলের বাড়িটা আল্লাহ পেশাবখানা বানায় রাখছে। আর উমর, আমার নবীর সাহাবী আবু বকর, এরা নবীর প্রেমিক ছিল, জান্নাতের সার্টিফিকেট নিয়ে নবীর পাশে আমার আল্লাহ জায়গা করে দিয়েছে, বলেন না মারহাবা। বন্ধুরা রে আমার, সময়ে সময়ে মুনাফিকের দল ছিল আমার নবীর ক্ষতি করত, কিন্তু ওই সমস্ত মুনাফিকরা কখনো পারে নাই। 557 হিজরিতে একটা অলৌকিক একটা ঘটনা দেখলাম, আন্তর্জাতিক পর্যায়ে নবীর সঙ্গে বেয়াদবি, যেটা আন্তর্জাতিক পর্যায়ে বেয়াদবি করেছে দুই ইহুদি মুনাফিক। চমৎকার আলোচনা দেখলাম জিয়ারতে রাহমাতুল লিল আলামিন কিতাবের ভিতরে দেখলাম এই চমৎকার আলোচনা। দুই খ্রিস্টান নবীর দুশমন, নবীর দেহ মুবারক নিয়ে, বাবা নবীর দেহ মুবারক নিয়ে বেয়াদবি শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে জিয়ারতে রাহমাতুল লিল আলামিন। ওই কিতাবের মধ্যে দেখলাম ওই খ্রিস্টান দুই মুনাফিক মদিনাতুল মুনাওয়ারার ভিতরে গেল, যাইয়া সমস্ত মদিনার মানুষকে দান করে, দিনের বেলায় দান করে, নামাজ পড়ে, লম্বা জুব্বা লাগাইছে, টুপি লাগাইছে, দাড়িও বুক পর্যন্ত আছে। এমন মুসল্লি দেখবেন সমাজের মধ্যে আছে, টুপিও লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, জুব্বা লাগাইছে, তাসবিহাতে আছে। মানুষগুলাকে বোঝাইতেছে ওই দুই মুনাফিক 557 হিজরিতে মদিনায় যাইয়া দিনের বেলায় অসহায় মানুষদেরকে দান করে, আবার রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। মানুষগুলি যেই সময় ঘুমিয়ে পড়ে, যেই জায়গা
তারা অবস্থান করত ওই জায়গার ভিতর থেকে একটা সুরুং করে মাটিগুলি করে চামড়ার ব্যাগের ভিতরে ভরে আবার রাত্রের বেলায় জান্নাতুল বাকিতে ফালাইয়া আসে। কিন্তু দিনের বেলায় নামাজও ঠিক আছে, দান সদকাও ঠিক আছে, তাসবিহ পড়াও ঠিক আছে, কিন্তু রাত্রের বেলায় নবীর দেহ মুবারক রওজা মুবারক থেকে উঠাইয়া নেবে এমন চক্রান্ত করতেছে, আন্তর্জাতিক পর্যায়ের চক্রান্ত। ওই দুই মুনাফিক মদিনা শহরের মধ্যে যাইয়া এই চক্রান্ত করতেছে। আর আমার কামলিওয়ালা নবী 557 হিজরিতে তৎকালীন সময়ের বাদশা ছিলেন বাবা মিশরের বাদশা। নবীর একজন প্রেমিক ছিলেন মিশরের বাদশা, নাম নুরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। বলেন না মারহাবা। আমার নবী এবার ডাক দিয়ে বলতেছেন, নুরউদ্দিন রে, যাও মদিনায় যাও, যাইয়া দেখো রে দুই মুনাফিক, তাদের চক্ষুগুলি নীল বর্ণ। আমি রাসূল বলে দিলাম হুবহু ওই রকম চেহারার কথা জানাইয়া দিলেন নুরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি কে আমার নবী বলতেছে এই তাদের চেহারা, এই রকম তাদের পজিশন। চলে যাও মদিনায়, যাইয়া দেখো দিনের বেলায় বেশ ধরে পরহেজগারি করে দান সদকা করে নামাজ পড়ে আর রাতের আধারে আমার আশেক উম্মত গুলা ঘুমাইলে পড়ে এদের যেই জায়গার মধ্যে অবস্থান করে মদিনা শহরে, ওই জায়গা থেকে মাটি কুড়িয়ে আমি রহমতের নবীর দেহ মুবারক নেওয়ার জন্য এরা চক্রান্ত করতেছে। নাউজুবিল্লাহ। এবার তো মিশরের বাদশা তৎকালীন সময়ে, আচ্ছা আমার আলোচনা লম্বা হয়ে গেছে। এবার ওই দুই মুনাফিকের পরিচয় আপনারা পাইতে হইবেন। ওই রকম মুনাফিক পৃথিবীর জমিনে আমার নবীর সঙ্গে বেয়াদবি করি, নবীর সম্মানের আলোচনা শুনে না, নবীর দূর শুনতে ভালো লাগে না। এবার মুনাফিক গুলির পরিচয় কামলিওয়ালা নবী হুবহু বলে দিলেন, এই রকম চেহারা, লম্বা দাড়ি, পাঞ্জাবি সব ঠিক আছে, চুকুলা নীল বর্ণ থাকবে। আমার নবী হুবহু আল্লাহর নবী ওই নুরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি কে বলে দিলেন রে বাবা, এমন ভাবে বর্ণনা করে দিলেন আল্লাহর ওই মহান ওলি নুরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি মিশর থেকে 557 হিজরিতে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার দিকে রওনা করার পর আল্লাহর নবী তো ইশারায় রাত্রের বেলায় স্বপ্ন যোগে জানাইয়া দিলেন, দুই মুনাফিক মাটি কুড়ে আমার রওজার কিনারা পর্যন্ত চলে আসছে, দৌড়াইয়া যা রে, ওই দুই মুনাফিক রে যাইয়া দরিয়া ওই জায়গার মধ্যে কতল করে দাও। কিতাবের মধ্যে এসেছে রে বাবা, চমৎকার আলোচনা দেখলাম, কিতাবের মধ্যে এসেছে ওই দুই মুনাফিক আমার নবীর দেহ মুবারক নিয়ে ষড়যন্ত্র করতেছে, নবীর দেহ মুবারক উঠাইয়া নেবে যাতে মানুষগুলি নবীর দেহ মুবারক আর মদিনার মধ্যে না পায়। আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ মানতে পারে না, আমার আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দেয়। কেমন শিক্ষাটা দিল? রহমতের নবী স্বপ্ন যুগে তৎকালীন সময়ে রহমতের নবী মিশরের বাদশা, নবীর একজন প্রেমিক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, পরহেজগার বাদশা ছিলেন। আমার নবী স্বপ্ন যুগে বলে দিলেন, রে নুরউদ্দিন, চলে যাও মদিনা শহরে, যাইয়া দেখো দুই মুনাফিক দিনের বেলায় এরা দান সদকা করে, লম্বা টুপি, পাঞ্জাবি, দাড়ি, তাসবির অভাব নাই, এরা দিনের বেলায় দান সদকা করে, রাতের বেলায় মাটি করে জান্নাতুল বাকির মধ্যে ফালাইয়া শুরু করে আমি রহমতের নবী দেহটা নেওয়ার জন্য চক্রান্ত করতেছে। আল্লাহর মহান ওলি আর দেরি করলেন না, মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন রে বাবা। কিন্তু মানুষ তৎকালীন সময়ে আজকে যেই রকম ভাবে প্রযুক্তির কারণে মানুষ 3-4 ঘন্টার ভিতরে চলে যায় বিমানের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে, কিন্তু তৎকালীন সময়ে মানুষ উট লইয়া, ঘোড়া লইয়া, গাদা লইয়া বাইর হইতো, অনেক সময় লাগতো। 6 থেকে 7 দিন সময় লেগে গেল। ওই বাদশা মিশর থেকে আল্লাহর নবী
রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া সমস্ত মদিনাবাসীকে একত্রিত করলেন, দাওয়াতটা পৌঁছিয়ে দিলেন। মদিনার সকল বাদশার খবর শুনিয়া সবাই একত্রিত হইল। আশ্চর্য ব্যাপার, মাওলানা নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মদিনার সমস্ত লোকগুলারে একত্রিত করলেন, কিন্তু ওই দুই মুনাফিকরে পাওয়া যাচ্ছে না। নবীর কথা তো সত্য রে বাবা, নবী তো হুবহু চেহারার কথা বলে দিলেন, নবী তো সুন্দর করে বর্ণনা দিলেন, এই রকম চেহারা হবে, তাদের সঙ্গে এই রকম ভাবে পাঞ্জাবি থাকবে, তাসবিহ থাকবে, দাড়ি থাকবে, এই রকম ভাবে থাকবে। কিন্তু মাওলানা নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মদিনার সমস্ত মানুষগুলিকে একত্রিত করার পর ওই দুই মুনাফিকরে খুঁজে পাওয়া যায় না। ওই মুনাফিকরে পাওয়ার জন্য, মুনাফিকদেরকে পাওয়ার জন্য রে বাবা, বাদশা নুরউদ্দিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কি আর কেউ বাকি আছে? আমি পর্যাপ্ত পরিমাণ সবাইকে সাহায্য সহযোগিতা করব। এবার ওই কাফেলার থেকে, মজলিস থেকে একজন দাঁড়ায়া বলতেছে, বাদশা জাগাবো না গো, ও বাদশা জাগাবো না, আমাদের মদিনা শহরের মধ্যে দুইজন বুজুর্গ ব্যক্তি এসেছে, এও মাগরেব থেকে এসেছে, এরা এত আমল করে গো, এদের আমলের সঙ্গে আমরা আমল করতে পারি না। এমন মুনাফিক আছে, আমলের কোনো অভাব নাই, কিন্তু নবীর প্রেম মহব্বত তার অন্তরে নাই। এবার রে বাবা, এবার ওই দুই মুনাফিক বুজুর্গের বেশ ধরে নবীর এমন ভাবে চক্রান্ত করতেছে, নবীর দেহ মুবারক গোটায়া নেবে। অমনি অবস্থায় রে আমার বাবা রে, ওই যে দাঁড়ায় বলতেছে বাদশা জাহাপনা, দুইজন ব্যক্তি এসেছে মাগরিব থেকে, দিনের বেলায় রোজা রাখে, দান সদকা করে, আর রাতের বেলায় দাঁড়াইয়া নামাজ পড়ে মসজিদে নববীতে। এরা দান সদকা করে, আপনার দান এরা নিব না, এরা আমাদেরকে দান করে, আপনি বাদশার দানের তার প্রয়োজন নাই। এরা পরহেজগার, আল্লাহর ওলি এরা, নাউজুবিল্লাহ বলেন না। এরা কি ওলি? এরা কি ওলি? এরা খ্রিস্টান, নবীর দুশমন। এবার বাদশা বলতেছেন, ওই দুই বুজুর্গ ব্যক্তিকে আমার সম্মুখে আনো। দৌড়াইয়া যাইয়া দুই ব্যক্তিকে আনলেন। নবী আমার স্বপ্ন যুগে যেইভাবে দেখাইলেন, হুবহু চেহারা মিলে গেছে, হুবহু চেহারা মিলে গেছে। সমস্যা নাই, আধা ঘন্টা পড়াইলে ওয়াজ চলবে, আটকিতাম না। এবার ওই বাদশা জাহাপনা নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মিশরে থেকে স্বপ্ন যুগে আমার নবী যেই চেহারা বর্ণনা দিয়েছিলেন, হুবহু দুই মুনাফিকের সঙ্গে মিলে গেছে। এদেরকে ডেকে আনলেন, ও ভাই তোমাদের বাড়ি কোথায়? বলে মাগরিব থেকে এসেছি। কেন এসেছো? বলে বাকি জীবন নবীর কদমে কাটাইতে চাই। বলেন না নাউজুবিল্লাহ। এরা কি নবীর কদমে কাটাইবার জন্য আসছে না নবীর ক্ষতি করার জন্য আসছে? এরা তো দিনের বেলায় বেশ দুরিয়া নামাজ পড়ে, দান সদকা করে, রোজাও রাখে, আমলের কোনো ঘাটতি নাই। রাতের বেলায় দাঁড়ায়া নামাজ পড়ে। মানুষগুলি বলে তাদের মতন বুজুর্গ আল্লাহর ওলি আর পৃথিবীর জমিনে নাই। কিন্তু মানুষগুলি ঘুমাইবার পর সুরুং করে করে রাসূলের দেহ মুবারক রওজার থেকে উঠে নেবে। তাদের খ্রিস্টান ধর্মের বড় পণ্ডিত বলে দিয়েছে, যদি রাসূলের দেহ মুবারক আনতে পারো তোমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি দিরহাম পুরস্কার দান করব। এরা সবচাইতে বড় লোভী, সবচাইতে বড় মুনাফিক। তাদের ধর্মের পণ্ডিত, তাদের রাজা বলে দিয়েছে, যদি রাসূলের রওজা মুবারক থেকে দেহ আনতে পারো আমরা তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পুরস্কার দিব, লক্ষ লক্ষ দিরহাম দিব, কোটি কোটি দিরহাম পুরস্কার দিব। এরা যদি কিয়ামতের আগ পর্যন্ত চেষ্টা করে, রহমতের নবী জিন্দা নবী কবরের মধ্যে আছে, ঠিক না বে ঠিক? কেউ বলতে পারবেন না আমার নবী মরা নবী।
আমার নবী মরা নবী না, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, মরা নবী হইতে পারতো না। যদি মরা নবী হইতো মুনাফিকরা জেনে গর্ত করতেছে, নবীর রওজা মুবারকের কাছাকাছি গর্ত কুতে কুতে চলে যাচ্ছে। আমার রহমতের নবী কেমনে আবার বাদশাকে ওই নুরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি কে বলতে পারতো? ঠিক না ঠিক? বন্ধুরা রে আমার হবু হবু চেহারা মিলে গেল ওই দুই মুনাফিক রে নুরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এবার তল্লাশি চালাইলেন, কোন জায়গার মধ্যে অবস্থান করো, ওই জায়গার করে ওই রুমের ভিতরে তাকে এবার নুরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তাদের ঘরের মধ্যে গেলেন, সমস্তটা ঘর তল্লাশি করলেন, কোনো খবর পাইছেন না। কিন্তু নবী তো বলতেছেন, সুরুম করতেছে, মাটি কুটতাছে, আমার রওজা মুবারকের কিনারা পর্যন্ত চলে আসছে। নুরউদ্দিন রে চলে যাও, চলে যাও, মুনাফিকদের হাত থেকে এই চক্রান্ত থেকে আমি নবীজির দেহ মুবারক উদ্ধার করো। এবার আল্লাহর ওলি তাদের ওই কামরার ভিতরে ঢুকে তল্লাশি করে কোনো খবর পাচ্ছেন না, কোনো খবর সন্ধান পাচ্ছেন না। অমনি অবস্থায় আল্লাহর ওলি তাকায়া দেখে তারা যে যায় নামাজ বিছাইয়া যেই জায়গার মধ্যে নামাজ পড়ে, যায় নামাজটা উঠাইয়া দেখে বিরাট বড় একটা পাথর দেখা যায়। পাথরটা সরাইয়া দেখে বিরাট বড় একটা গর্ত দেখা যায়। রাতের বেলায় মাটি কুটে জান্নাতুল বাকিতে ফালায়, আর দিনের বেলা এটার উপরে জায়নামাজ দিয়ে আর পাথর দিয়ে ডাকিয়ে রাখে। চিন্তা করো কত নম্বর, কত বড় মুনাফিক। এবার ওই মুনাফিকদেরকে চিহ্নিত করে জগতের সম্মুখে মদিনা শহরে বাদশা নুরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ফাঁসির কাস্টে ঝুলাইয়া জাহান্নামে পাঠাইয়া দিয়েছে। বলেন না মারহাবা। তৎকালীন সময়ে নুরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি আমার নবীর রওজার চতুর্থ এলাকা লইয়া সীসা দ্বারা আবদ্ধ করে দিয়েছে, কোনদিন যাতে আর কোন মুনাফিক এইরকম গুরুত্ব কুদে কোন ষড়যন্ত্র না করতে পারে। বলেন না মারহাবা। আজ পর্যন্ত ওই নুরউদ্দিন রহমতুল্লাহি আলাইহির সীসা গুলি তো এইগুলি হুবহু মদিনা শরীফের মধ্যে আছে। বলেন না মারহাবা। আমার নবী হায়াতুন নবী, ঠিক না বেটি? আমার নবী জিন্দা নবী, ঠিক না বেটি? আমার নবী হায়াতুন নবী। আমি আমার নবীর রওজা মুবারক যদি কোনো গুনাহগার যাইয়া বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার হাজির দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করুন, একটু দোয়া করুন, আল্লাহ সঙ্গে সঙ্গে বলতেছে, কোরআন দ্বারা এটা প্রমাণ, কোরআন দ্বারা প্রমাণ। আল্লাহ বলতেছে, যদি আমার রাসূল তোমার পক্ষে দুইটা হাত বাড়াইয়া দেয় আর বলে, আল্লাহ আমার রওজা মুবারকের মধ্যে আমার উম্মত এসেছে গুনার বোঝা লইয়া, আমি চাই না গুনাহ আবার লইয়া যাক বাড়ির দিকে, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করো। আল্লাহ ডিগলিয়া দেয়, আমি সঙ্গে সঙ্গে ওই উম্মতের গুনাহ মাফ করে দেই। বলেন মারহাবা। আয়াতটা কি? আমার আল্লাহ জানায়া দেয় সূরাতুল বাকারার মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বলেন না মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জগতের মানুষেরা রে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, জুলুম করেছো, অন্যায় করেছো, নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো। আল্লাহ কত সুন্দর ডাক দিয়ে কয়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, নফসের তাড়নায় পড়ে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, গুনাহগুলি স্মরণ করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, কেন রাসূলের দরজার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, আমার রাসূলের দরবারে চলে যারে, যদি রাসূলের দরবারে যাইয়া আমার রাসূলকে ওসিলা লইয়া দোয়া যদি তুই করতে পারস, আর তোর গুনার পক্ষে যদি আমার রহমতের নবী দুইটা হাত বাড়ায়া দিয়ে বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার রহমতের নবী তোর পক্ষে দুইটা হাত বাড়াইতে দেরি হবে, তুই যত বড় গুনাহগার হোস না কেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। বলেন না মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত
জিন্দাবাদ জিন্দাবাদ। এখন ওই নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয় কি হয় না? আজকালকার কিছু ভাই সাহেব আছে, বড় বড় মৌলানা সাহেব আছেন, বলে হজ করবে মক্কায় মদিনায় যাইবার দরকার নাই। এরা নিষেধ দেয়, যাস না মদিনায়, কি করবে মদিনায় যাইয়া? মরা নবী হইছে আবাজাই এখন দরকার আছে? নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? ওই নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয় কি হয় না? এটা আমি মৌলভী তাজুল ইসলাম আশিকির কথা না, আল্লাহর সরাসরি কোরআনের কথা। গুনাহগাররা যদি গুনার বোঝা লইয়া এই যে আমার রাসূলের দরবারে যদি যাইয়া তাওবা করে আর রাসূলকে উসিলা বানাইতে পারে, আর রাসূলও যদি তার গুনার পক্ষে দুইটা হাত বাড়ায় আল্লাহর কাছে মুনাজাত করে, কোরআনের আয়াত সূরাতুল বাকারার এই আয়াত, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলতেছে নবী কামলিওয়ালা হাত বাড়ায় উম্মতের গুনার পক্ষে, আমি আল্লাহ তার গুনাহ maaf করে দেই। বলেন না মারহাবা। এখন গুনাহগারের দল মদিনায় যাইবার দরকার আছে না নাই? গুনাহগারের দল মদিনায় গেলে গুনাহ মাফ হইবে, যাইবার দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে একবার জীবনে মদিনা যাইবার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। নবীর মহব্বত ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে জারি রাখুক, আমরা সবাই বলি আমিন। আমার ভাই আবু বকর অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর মাহফিল সাজাইছে। ভাইয়ের এই পরিশ্রম অক্লান্ত চেষ্টা কবুল করে অত্র এলাকার সমস্ত মুর্দেগানদেরকে আজকের এই মাহফিলের উসিলা আল্লাহ মাফ করে দেখ, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই ভাইয়ের এই জান্নাতি মাহফিলের আয়োজনের উসিলায় কাল কিয়ামতের ময়দানে তাকেও যেন আল্লাহ এরকম ভাবে জান্নাতের ভিতরে একটা গর্দান করে, আমরা সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, প্রধান এই আজকের প্রধান অতিথি সব আসতেছেন। আমার ভাই বলতেছেন আমরুট এসে গেছে একটু হালকা জিকির করার জন্য। জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, ঠিক না বেঠিক? আমরা একটু সময় জিকির করব, নয়তো আমার আলোচনার লম্বা ছিল, লম্বা করতাম। আমার সঙ্গে বলো না সবাই বলো না Allah 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 আমার জীবন বিফলে দেশাদের জীবন বিফলে, ও নবীজি আপনাহি না ফাইলে। মাশাআল্লাহ আল্লাহ আমার জীবন বিফলে গোসাদের জীবন বিফলে, ও নবীজি আপনাই না ফাইলে। মাশাআল্লাহ আমি অন্ধ কপাল মন্দ, ও পাইলাম না মদিনার গন্ধ। মাশাআল্লাহ আমি অন্ধ কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিন কাটাইলাম কইরা রঙ্গ, দিন কাটাইলাম কইরা রঙ্গ, এ কোন কাদিনী রুলে, ও নবীজি আপনাকে না পাইলে আমার জীবন বিফলে গোসাদের জীবন বিফলে, ও নবীজি আপনাকে না পাইলে। আল্লাহ 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 আমার দিলটা হয়তো
পরশ পাইলে নবী আপনার পরশ মারহাবা দেখতে পাইতাম আল্লাহর আরশ দেখতে পাইতাম আল্লাহর আরশ নবীর প্রেমিক হইলে ও নবীজি আপনাকে না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবীজি আপনাকে না পাইলে আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে জীবন দিলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়হ দিবানি সেই মশলা নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে জীবন দিলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়হ দিবানি সেই আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমে জীবন দিলে আল্লাহ তাআলার দিদার মিলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবীর প্রেমে জীবন দিলে আল্লাহ তাআলার দিদার মিলে মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকো যদি জজবা গালে ডাকো যদি জজবা গালে বাজাও প্রেমের বাঁশি নবীর দরদ পড়হ দিবানি সেই আমার নবীর প্রেমে জীবন দিলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়হ দিবানি সেই আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে জীবন দিলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়হ দিবানি সেই আল্লাহ 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 আমার নবীর প্রেমে যে হয় মাতাল তার সম্মান রয়েছে চিরকাল রে মাশাআল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমে যে হয় মাতাল তার সম্মান রয়েছে চিরকাল রে মারহাবা আল্লাহ প্রমানা সে হযরত বিল্লাল প্রমানা সে হযরত বিল্লাল বনসে প্রেমের রশি নবীর দরদ পড়হ দিবানি সে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে জীবন দিলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়হ দিবানি সেই মাশাআল্লাহ আল্লাহ
মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমারে বলে বারে বাজান কে মনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমারে বলে বারে বাজান কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল সাই তোমার প্রেমে কদিয়া কদিয়া রোজনি কাটাই মাশাআল্লাহ আল্লাহ দূরে জোদে রাখো আমায় যাবো বলো করদারে আমারে বলে বেরে বাজান কে মনে মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।